বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এর আগে দুটি ক্লাসে তোমাদেরকে মডিফায়ার, রুলস রেগুলেশনস পড়িয়েছি। মডিফায়ার কাকে বলে, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার, এগুলো আমি দুটি ক্লাসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমরা আজকের ক্লাসে মডিফায়ারের বোর্ড কোশ্চেন বা মডেল কোশ্চেন আমরা সলভ করব। তো এখন মডিফায়ারের আসলে কোশ্চেন সলভ করা সরাসরি ফিজিক্যাল ক্লাস ছাড়া মডিফায়ারের কোশ্চেন সলভ করাটা একটু কঠিন ব্যাপার। কারণ হচ্ছে মডিফায়ারের একটা বড় প্যাসেজ থাকে, যেই প্যাসেজটা আসলে এই বোর্ডে লেখা সম্ভব না, অনেক বড় বড় প্যাসেজ। আমি দেখেছি বোর্ডের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো বেশিরভাগই এত বড় যেগুলো বোর্ডে লিখলে জায়গা হবে না। এটার জন্য দরকার সরাসরি তোমাদের সামনাসামনি উপস্থিতি এবং তোমাদের সামনে প্রশ্ন থাকবে, আমি সলভ করে দিব। এটা হচ্ছে ইজি ওয়ে। কিন্তু এইভাবে আসলে বোর্ড কোশ্চেন সলভ করাটা একটু কঠিন ব্যাপার। আর বোর্ডে যদি আমি বেশি বড় করে লিখি তাহলে বোর্ডে জায়গা হবে না, আর যদি ছোট করে লিখি তোমরা তাহলে দেখবে না। যাই হোক, তারপর আমি চেষ্টা করবো অন্তত আজকে একটা বা দুইটা মডেল কোশ্চেন আমি সলভ করে দেবো। আর তোমরা নিজেরা যে কাজটি করবে, তোমরা নিজেরা এই মডিফায়ারের আইটেমটি বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবে। আর বিশেষ করে প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো প্রশ্ন হচ্ছে বোর্ডের বিগত বছরের প্রশ্নগুলো। আর মডিফায়ার তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গ্রামাটিক্যাল আইটেম। আর এটা তোমরা 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত 16, 17, 18, 19 4 বছরের অনেকগুলো প্রশ্ন পাবে। সুতরাং তোমাদের মডিফায়ার সম্পর্কে ভালো আইডিয়া পাওয়ার জন্য তোমরা 2016, 17, 18, 19 এই 4 বছরের বোর্ড কোশ্চেনগুলো বাসায় প্র্যাকটিস করবে। যারা আরো ভালো করতে চাও তারা বোর্ড কোশ্চেনের বাইরেও বিভিন্ন বইতে বিভিন্ন রকমের মডেল কোশ্চেনগুলো আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো যাই হোক, এখন আমি চেষ্টা করব অন্তত একটা মডেল কোশ্চেন তোমাদেরকে বোঝানোর। জানি না তোমরা বোর্ডের লেখা কতটুকু দেখতে পাবে, তারপরে আমি চেষ্টা করি, আমি পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা একটু বোর্ডের দিকে তাকাও। মডিফায়ার্স আমরা একটু খেয়াল করব। মডিফায়ার্স মূলত একটা প্যাসেজ আকারে থাকবে। পরীক্ষায় একটা প্যাসেজ থাকবে, যেই প্যাসেজে 10টা ব্ল্যাঙ্ক থাকবে, আর আমাদেরকে এই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে। তবে যে কোনো শব্দ দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করলে হবে না। এটা মূলত যে কোনো শব্দ দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করলে হবে না, কারণ এখানে ফিল আপ করার জন্য ব্র্যাকেটে একটা ক্লু দেওয়া থাকবে, একটা হিন্টস দেওয়া থাকবে। তাহলে যেভাবে ক্লু বা হিন্টস দেওয়া থাকবে তোমাকে সেইটা ফলো করেই ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তোমার উত্তর কারেক্ট হলেও যদি ব্র্যাকেটে দেওয়া ক্লুর সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে তুমি কিন্তু নাম্বার পাবে না। সুতরাং মডিফায়ারের নাম্বার পেতে হলে ব্র্যাকেটের লেখাটা ভালো করে পড়তে হবে। ওকে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা প্রশ্ন সলভ করি, একটু খেয়াল করো। ওয়ান্স আপন এ টাইম, একদা, আ ফক্স ওয়াজ রোমিং ইন সার্চ অফ ফুড। একদা একটি শিয়াল খাবারের অন্বেষণে ঘোরাঘুরি করছিল। রোমিং অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা। তার প্রথম ব্ল্যাঙ্কে আমরা এমন একটা শব্দ বসাবো বা শব্দ সমষ্টি বসাবো যেটা ব্র্যাকেটে দেওয়া ক্লু অনুযায়ী। ব্র্যাকেটে কি লেখা আছে? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করো টু প্রি-মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করার জন্য। তাহলে নাউনের পূর্বে বসে নাউনটাকে মডিফাই করবে। তাহলে এখানে সেই নাউনটি হচ্ছে ফক্স। ফক্স হচ্ছে সেই নাউন যার পূর্বে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে শিয়ালটি কেমন শিয়াল? আ হাংরি ফক্স, একটা ক্ষুধার্ত শিয়াল। আমরা কেন ক্ষুধার্ত বললাম? এখানে যেমন ক্লেভার ফক্স বললেও হবে, কিন্তু ক্লেভার বললে উত্তরটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও তুমি কিন্তু নাম্বার পাবে না। কারণ এখানে বলা আছে ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে। খাবারের খোঁজে একটি শিয়াল এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। সুতরাং খাবারের খোঁজে যে শিয়াল ঘোরাফেরা করে নিশ্চয়ই সে ক্ষুধার্ত। সুতরাং আমরা এখানে হাংরি শব্দটা ইউজ করব। ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে এখানে নাউন কোনটা? ফক্স। আর আমরা খালি স্থানে বসাবো হাংরি। এখানে ক্লেভার ফক্স বললে হবে না, কারণ তোমাকে পড়ে বুঝতে হবে এটা কিন্তু ওই লেজ কাটা শিয়ালের সেই গল্পটি নয়, একটা ক্ষুধার্ত শিয়ালের গল্প। তাহলে আমরা প্রথম খালি স্থানে বললাম হাংরি। তার ওয়ান্স আপন এ টাইম আ হাংরি ফক্স ওয়াজ রোমিং, একটি ক্ষুধার্ত শিয়াল ঘোরাফেরা করছিল। রোমিং, রোমিং শব্দের অর্থ হচ্ছে ঘোরাফেরা করা। ইন সার্চ অফ ফুড, খাবারের অনুসন্ধানে, খাবারের খোঁজে। যেহেতু খাবারের খোঁজে, সুতরাং আমরা এখানে ক্লেভার ফক্স না বলে আমরা বলবো হাংরি ফক্স। ওকে,
ইনসার্টস অফ ফুড, তারপরে আমাদের একটা ব্ল্যাঙ্ক আছে, এই ব্ল্যাঙ্কটা ফিল আপ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এখানে কি বলা আছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, অর্থাৎ আমরা এখানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে এই খালি স্থানটা পূরণ করব। তাহলে ইনসার্টস অফ ফুড আমরা এখানে বলতে পারি খাবারের সন্ধানে সে ঘোরাফেরা করছিল, আমরা বলতে পারি হেয়ার এন্ড দেয়ার, এখানে সেখানে যত্রতত্র। তাহলে হেয়ার এন্ড দেয়ার এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস, এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এটা একটা অ্যাডভার্বিয়াল। আবার আমরা বলতে পারি ইনসার্টস অফ ফুড ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে সে ঘোরাফেরা করছিল, অথবা ইন দ্য জঙ্গল। তাহলে আমরা এখানে বি নাম্বার গ্যাপে তিনটা আনসার বলছি, এই তিনটাই কারেক্ট আনসার। তবে তুমি পরীক্ষার খাতায় সবগুলো আনসার লিখবে না, তুমি অনেকগুলো আনসার জানো বিকল্প, কিন্তু সবগুলো লিখবে না, তোমাকে একটা আনসারে লিখতে হবে। তাহলে আমরা প্রথম কার স্থানে বললাম ইন দ্য জঙ্গল, ইন দ্য ফরেস্ট, অথবা বলতে পারি হেয়ার এন্ড দেয়ার, এখানে সেখানে। ওকে, তারপর আসো হি লুকড, সে এদিক সেদিক তাকালো, হি মানে হচ্ছে এখানে শিয়ালটি, সে এদিক সেদিক তাকালো, বাট কুড নট ফাইন্ড এনিথিং, কিন্তু সে কোথাও কোনো কিছু খুঁজে পেল না। সি নাম্বার গ্যাপ, সি নাম্বার গ্যাপে আমরা ফিল আপ করব কি দিয়ে, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, একটা ইনফিনিটিভ ফ্রেজ ব্যবহার করে। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, হি লুকড বাট কুড নট ফাইন্ড এনিথিং টু স্যাটিসফাই হিজ হাঙ্গার, তার ক্ষুধা নিবারণ করার জন্য, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করে খালি স্থানটা পূরণ করতে হবে। তাহলে আমরা যদি বলি টু স্যাটিসফাই, এটা একটা ইনফিনিটিভ, তাহলে আমরা এটার সাথে যুক্ত করি টু স্যাটিসফাই হিজ হাঙ্গার, তার ক্ষুধা নিবারণ করার জন্য। অথবা আমরা বলতে পারি টু ইট, টু ইট একটা ইনফিনিটিভ, আবার এট দ্য সেম টাইম এটাকে আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজও বলতে পারি। তাহলে আমরা সি নাম্বার গ্যাপে কি বললাম, টু ইট অথবা টু স্যাটিসফাই হিজ হাঙ্গার। আমি আবারও পড়ি, হি লুকড, সে এদিক সেদিক তাকালো, বাট কুড নট ফাইন্ড এনিথিং, কিন্তু সে কিছুই খুঁজে পেল না, টু স্যাটিসফাই হিজ হাঙ্গার, তার ক্ষুধা নিবারণ করার জন্য। অথবা টু ইট, তাহলে আমরা সি নাম্বারে দুইটা আনসার বলতে পারি, টু ইট খাওয়ার জন্য, অথবা টু স্যাটিসফাই হিজ হাঙ্গার। ওকে, হি ওয়াজ ফিলিং ভেরি উইক, সে খুবই দুর্বল অনুভব করলো, এন্ড টায়ার্ড এবং ক্লান্ত অনুভব করলো, ডিউ টু হাঙ্গার, ক্ষুধার কারণে সে খুবই দুর্বল এবং ক্লান্ত অনুভব করলো। এবার ডি নাম্বার ব্ল্যাঙ্ক, প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমরা এখানে একটা অ্যাডভার্ব ইউজ করব, ডি নাম্বার খালি স্থান পূরণ করতে আমাদেরকে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। ওকে, প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। হি স এ গার্ডেন, সে একটি বাগান দেখতে পেল, অ্যাট এ ডিসটেন্স, কিছু দূরে সে একটি বাগান দেখতে পেল। তাহলে আমরা এখানে এই বাক্যের ভার্ব হচ্ছে মূলত স, এই ভার্বকে মডিফাই করে এমন একটা অ্যাডভার্ব ইউজ করব, প্রি-মডিফাই দ্য ভার্ব। তাহলে ভার্বটাকে প্রি-মডিফাই করে, সেই ভার্ব কোনটা, স। প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, আর অ্যাডভার্বটা আমরা এখন ইউজ করলাম সাডেনলি। আমরা এখানে কি ইউজ করলাম, সাডেনলি, হঠাৎ করে। তাহলে সাডেনলি এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। আচ্ছা, যে অ্যাডভার্বই হোক আমাদের একটা অ্যাডভার্ব ইউজ করলেই হবে, প্রি-মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তাহলে আমরা ডি নাম্বার কালেকশনে কি বললাম, সাডেনলি। সাডেনলি হি স আ গার্ডেন অ্যাট এ ডিসটেন্স, হঠাৎ করে সে অল্প দূরত্বে একটি বাগান দেখতে পেল। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, মানে বাগানে গেল, উইদাউট উইদাউট ড্যাশ খালিস্তান, তারপরে হচ্ছে ডিলে, বিলম্ব না করে। আচ্ছা, একটু খেয়াল করো, এই খালিস্তানটা পূরণ করতে হবে, ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন, নাউনটাকে প্রি-মডিফাই করে এমন একটি ডিটারমিনার ইউজ করতে হবে। তাহলে এখানে ডিলে, এই শব্দটা কিন্তু হচ্ছে নাউন, ডিলে অর্থ হচ্ছে বিলম্ব, এটা হচ্ছে নাউন, এটাকে প্রি-মডিফাই করে। তাহলে আমরা বলতে পারি এখানে এনি, এনি একটা ডিটারমিনার, এনি হচ্ছে একটি ডিটারমিনার। ওকে, তাহলে হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেল, মানে বাগানে গেল, উইদাউট এনি ডিলে, কোনো রকম বিলম্ব না করেই সে বাগানে চলে গেল। তাহলে আমরা এই নাম্বার খালিস্তানে বললাম এনি, এনি একটা ডিটারমিনার। এবার আসো, ইন দ্য গার্ডেন, বাগানে, দ্য ফক্স স ড্যাশ নাম্বার অফ ভাইন্স, বাগানে বাগানে গিয়ে শিয়ালটি দেখতে পেল নাম্বার অফ ভাইন্স, অসংখ্য আঙ্গুর গাছ, ভাইন্স, ভাইন্স অর্থ হচ্ছে আঙ্গুর গাছ, ল্যাডেন উইথ গ্রেপস, যে আঙ্গুর গাছগুলো বা আঙ্গুর লতাগুলো আঙ্গুরে একদম ভারাক্রান্ত, মানে আঙ্গুরের ভারে নুয়ে পড়ছে, এরকম। তাহলে আমরা কি বলবো, ইন দ্য গার্ডেন দ্য ফক্স স, তাহলে এখানে একটা আর্টিকেল ইউজ করতে হবে, ইউজ আর্টিকেল টু প্রি-মডিফাই দ্য নাউন। আমরা এখানে আর্টিকেল ইউজ করতে পারি এ, তাহলে আ নাম্বার অফ ভাইন্স, তাহলে আমাদের এফ নাম্বার কালেকশনের আর্টিকেল হবে আ নাম্বার অফ ভাইন্স, অসংখ্য আঙ্গুর গাছ দেখতে পেল,
laden with grapes, যেটা আঙ্গুরে পরিপূর্ণ। আচ্ছা ওকে, এবার আসো জি নাম্বার, use a demonstrative to pre-modify the noun। আমরা এখন এখানে একটা নাউন ইউজ করব, প্রি ডেমনস্ট্রেটিভ ইউজ করব। ডেমনস্ট্রেটিভ তোমরা চেনো, যেগুলো দ্বারা দিক নির্দেশনা দেওয়া হয়, কাছের দূরের জিনিসকে ইঙ্গিত করা হয়, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, হেয়ার, দেয়ার, এটসেট্রা। ওকে, তাহলে grapes looked quite ripe and juicy, আঙ্গুরগুলা দেখতে খুবই পাকা এবং রসালো বলে মনে হলো। তাহলে আমাদের এই খালিস্তান জি নাম্বার খালিস্তান পূরণ করতে আমাদেরকে ব্যবহার করতে হবে একটি ডেমনস্ট্রেটিভ। ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তাহলে সেখানে নাউন কি হচ্ছে গ্রেপস। তাহলে আমরা জি নাম্বারে বলতে পারি দ্য গ্রেপস লুকড কোয়াইট রাইপ এন্ড জুসি, আঙ্গুরগুলো দেখতে ছিল খুবই পাকা এবং রসালো। তাহলে আমরা জি নাম্বারে কি বললাম, দা। তাহলে এখানে দ্য গ্রেপস লুক, অথবা আমরা এখানে বলতে পারি দিস গ্রেপস লুকড কোয়াইট রাইপ এন্ড জুসি। তাহলে আমরা জি নাম্বারে কি কি বলতে পারি, দা অথবা দিস, দুইটা আনসারই বলতে পারি এখানে। তবে আমরা পরীক্ষার খাতে একাধিক আনসার লিখবো না, পরীক্ষায় আমরা যে কোনো একটি আনসার লিখব। তাহলে দ্য গ্রেপস অথবা দিস গ্রেপস লুকড কোয়াইট রাইপ এন্ড জুসি, এই আঙ্গুরগুলো দেখতে ছিল খুবই পাকা এবং রসালো। দ্য ফক্স লুকড এট দ্য গ্রেপস, হ্যাঁ, শিয়ালটি আঙ্গুরগুলোর দিকে তাকালো, এন্ড লিকড হিজ চপস, এবং সে তার জিহ্বা দিয়ে তার গালটি চাটলো, মানে তার চোয়াল। চপস অর্থে এখানে হচ্ছে চোয়াল, চোয়াল অর্থে শিয়ালটি জিহ্বা দিয়ে তার চোয়ালটি লেহন করলো। তার আঙ্গুরগুলা দেখে শিয়ালটির জিভে জল চলে আসলো এবং সে তার জিহ্বা দিয়ে তার চোয়ালটা চাটলো। The fox looked at the grapes and licked his chops. His chops, আমরা এখানে his বলতে পারি কারণ শিয়ালটি এখানে পুরুষ শিয়াল, his chops। অথবা আমরা বলতে পারি এখানে its, আমরা জানি ইতর প্রাণী পরিবর্তে its ইউজ করা যায়। it একটা প্রোনাউন যেটা আমরা ইতর প্রাণী পরিবর্তে ব্যবহার করতে পারি। তবে এখানে এইচ নাম্বারে যদি তুমি its ব্যবহার করো তাহলে তোমরা মনে রাখবা its একটু কেয়ারফুলি লিখবা, its মাঝখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে পারবা না, কারণ it অ্যাপোস্ট্রফি দিলে সেটা কিন্তু it is বোঝাবে। তাহলে তোমরা যে ইটসটা লিখবা পজেসিভ ইটস, আর পজিটিভ হচ্ছে its ইটস, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না। যদি অ্যাপোস্ট্রফি দাও সেটা হয়ে যাবে ইট ইজ এর সংক্ষিপ্ত ফর্ম। ওকে, তাহলে আমরা এইচ নাম্বার দুইটা आंसर বললাম, হয় দিব আমরা এখানে হিজ অথবা আমরা দিব এখানে ইটস। ওকে, দ্য ফক্স ট্রাইড পোস্ট মডিফাই দ্য বার উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। আচ্ছা আমরা এখানে আই নাম্বারে বলতে পারি অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার। শিয়ালটি বারবার চেষ্টা করলো। এখন দেখো দ্য ফক্স ট্রাইড অ্যাগেইন এন্ড অ্যাগেইন, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে পোস্ট মডিফাই করে। তাহলে সেই ভার্বটি কোনটি, সেটা হচ্ছে ট্রাইড। ওকে, তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। তাহলে অ্যাডভার্বিয়াল হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, রিজন, পারপাস, এগুলোই হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে আমরা বললাম অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার। তাহলে বারবার কিন্তু সময়কে মিন করে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে আমরা আই নাম্বার কি বললাম, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার। তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল, তাহলে এখানে অ্যাডভার্ব হচ্ছে, হ্যাঁ, এখানে অ্যাগেইন এন্ড অ্যাগেইন। অথবা আমরা বলতে পারি দ্য ফক্স ট্রাইড রিপিটেডলি, বারবার চেষ্টা করলো, বারবার। তাহলে বারবার ইংরেজি আমি একটা শব্দ বলতে পারি রিপিটেডলি, বারবার, অথবা ফ্রিকোয়েন্টলি, এটা বলা যাবে। আর যদি আমি একটা ফ্রেজ আকারে বলতে চাই তাহলে আমরা বলতে পারি অ্যাগেইন এন্ড অ্যাগেইন, বারবার। তাহলে দ্য ফক্স ট্রাইড রিপিটেডলি, অ্যাগেইন এন্ড অ্যাগেইন, ফ্রিকোয়েন্টলি, এই তিনটা आंसर আমরা বলতে পারি আই নাম্বারে। তবে আমরা পরীক্ষায় যে কোনো একটা आंसर লিখব। ওকে, বাট হি ফেইলড, কিন্তু সে ব্যর্থ হলো। যে নাম্বার ব্যাক, ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, আমরা একটা ইনফিনিটিভ ফ্রেজ ইউজ করব টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে ভার্ব কোনটা, সেই ভার্বটা হচ্ছে ফেইলড। তাহলে খেয়াল করো দ্য ফক্স বাট হি ফেইলড টু রিচ দ্য গ্রেপস, কিন্তু সে আঙ্গুরগুলোর কাছে পৌঁছাতে ব্যর্থ হলো। তাহলে এখানে আমরা বলতে পারি টু রিচ, এখানে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটা হচ্ছে ফেইলড। আর আমরা যদি বলি টু রিচ, এটা একটা ইনফিনিটিভ, আর আমরা একটু যুক্ত করে দেই টু রিচ দ্য গ্রেপস, আঙ্গুরগুলোর কাছে পৌঁছাতে সে ব্যর্থ হলো। ওকে, তাহলে দ্য ফক্স বাট হি ফেইলড টু রিচ দ্য গ্রেপস, অথবা টু ইট, খেতে ব্যর্থ হলো। আমরা এখানে একটা শুধু একটা ইনফিনিটিভ ইউজ করতে পারি টু ইট, হ্যাঁ, বাট হি ফেইলড টু ইট দোজ গ্রেপস, আর যোগ করতে পারি বাট হি ফেইলড টু ইট দোজ গ্রেপস, কিন্তু সে সেই আঙ্গুরগুলো খেতে ব্যর্থ হলো। অথবা আমরা বলতে পারি বাট হি ফেইলড টু রিচ দোজ গ্রেপস, সে সেই আঙ্গুরগুলোর কাছে পৌঁছাতে ব্যর্থ হলো। ওকে, দেয়ারফর হি ওয়াকড অ্যাওয়ে ইন ডিসপেয়ার, অতএব সে হতাশায়
আঙ্গুর খেতে না পেরে হতাশায় সে হেঁটে চলে গেল। আমি প্রথম থেকে আরেকবার একটু রিপিট করে দিই, তোমরা একটু খেয়াল করো। এবার আমি পড়ে দিচ্ছি কোন গ্যাপে কি বলছি একটু খেয়াল করো। ওয়ান্স আপন এ টাইম আ হাংরি ফক্স, তাহলে প্রথম কার ইসলাম বলছি হাংরি। আ হাংরি ফক্স ওয়াজ রোমিং ইন সার্চ অফ ফুড হিয়ার এন্ড দেয়ার। বি নাম্বার আমি বলছি হিয়ার এন্ড দেয়ার, অথবা ইন দ্য ফরেস্ট, অথবা ইন দ্য জঙ্গল। ওকে, আমরা যে কোনো একটা লিখব পরীক্ষা খাতায়। হি লুকড, সে দিক সেদিক দেখালো, বাট কুড নট ফাইন্ড এনিথিং টু ইট, তাহলে আমরা সি নাম্বারে বললাম টু ইট, অথবা এটাই আছে টু ইট। হি ওয়াজ ফিলিং ভেরি উইক অ্যান্ড টায়ার্ড ডিউ টু হাঙ্গার। সাডেনলি, আমরা ডি নাম্বারটা বলছি সাডেনলি। সাডেনলি হি স আ গার্ডেন অ্যাট এ ডিসটেন্স, হঠাৎ করে সে অল্প দূরত্বে একটি বাগান দেখতে পেল। হি ওয়েন্ট দেয়ার উইদাউট এনি ডিলে, তাহলে আমরা ই নাম্বারটা বলেছিলাম এনি ডিলে, এনি একটা ডিটারমিনার। ইন দ্য গার্ডেন দ্য ফক্স স আ নাম্বার অফ ভাইনস, এখানে আমরা এফ নাম্বার বলছি একটা আর্টিকেল আ নাম্বার অফ ভাইনস ল্যাডেন উইথ গ্রেপস। তারপর আমরা জি নাম্বারে বলছি দিস গ্রেপস, জি নাম্বার বলছি দিস, তাহলে দিস গ্রেপস অথবা দ্য গ্রেপস লুকড কোয়াইট রাইপ অ্যান্ড জুসি। দ্য ফক্স লুকড এট দ্য গ্রেপস অ্যান্ড লিকড হিজ চপস। হিজ অথবা ইটস, এইচ নাম্বার আমরা হিজও বলতে পারি অথবা ইটস বলতে পারি। ওকে, দ্য ফক্স ট্রাইড अगेन এন্ড अगेन, বারবার চেষ্টা করলো, আই নাম্বার হবে अगेन এন্ড अगेन, অথবা ফ্রিকোয়েন্টলি অথবা রিপিটেডলি। বাট হি ফেইলড টু রিচ those grapes, হ্যাঁ, টু রিচ those grapes অথবা টু ইট those grapes, কিন্তু সে সেই আঙ্গুরগুলো খেতে ব্যর্থ হলো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আসলে মডিফায়ার এভাবে বোর্ডে লিখে বোঝানোটা খুবই টাফ। এটা আসলে ফিজিক্যাল ক্লাস ছাড়া, সামনাসামনি ক্লাস ছাড়া আসলে বোঝানো একটু কষ্টকর। তারপর আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব, তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা যে কাজটি করবে মডিফায়ারের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমরা প্রচুর পরিমাণে নিজেরা বাসায় মডিফায়ার প্র্যাকটিস করবে। হ্যাঁ, কারণ প্র্যাকটিস ছাড়া মডিফায়ার তোমরা খুব একটা ভালো করতে পারবে না। আর প্র্যাকটিসের জন্য সবচেয়ে ভালো হচ্ছে বোর্ড কোশ্চেন, যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি। এছাড়াও তোমরা বিভিন্ন মডেল কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। তো আজকে এই পর্যন্তই, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।